আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন করে আবার একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানবো। এখানে কি, কি পদে সার্কুলার প্রকাশ করেছে এবং পদ সংখ্যা, তারপরে পাশাপাশি দেখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি, কি লাগবে, কে কোন পদে আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করে থাকবো। সো চাইলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখে আবেদনের প্রসেসটাও জানতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু আমাদের থেকেও আপনি আবেদন করে নিতে পারবেন। তো ফুল ভিডিওটা আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি এখান থেকে বিষয়টা জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাওয়া যায়। কেউ যদি এই সার্কুলারটা আগে দেখে থাকেন সেক্ষেত্রে যদি শুধুমাত্র আবেদন করার জন্য যদি আপনি এই ভিডিওটা ওপেন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারেন। আর যারা দেখেননি তারা ফুল ভিডিওটা দেখবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনি আবেদনের বিষয়টা জানতে পারবেন। 077583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো অনেকে হয়তো জানি না। তো আমরা এখান থেকে আগে সার্কুলারটা দেখাবো, তারপর আমরা আবেদনের বিষয়টা সব সম্পর্কে পরবর্তীতে আমরা জানাবো। তো স্টোর কিপার পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে মোট আছে ৮টা পদ। তো ৮টা পদে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে এখানে। তো স্টোর কিপার একটা পদ, এই পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল। তো এই পদে যদি আপনি আবেদন করতে চান, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এরপর মোটর মেকানিক অর্থাৎ এসএসসি পাশের সার্কুলারও কিন্তু আছে নিচের দিকে। আপনারা এগুলো বড়, বড় সার্কুলার একটু দেখেন আপনারা নিচ পর্যন্ত। তো অনেকে আবার হচ্ছে শুধুমাত্র এসএসসি দিয়ে আবেদন করতে চায়। এই সংখ্যাটাই বেশি, যার কারণে আমরা নিচের দিকের বিষয়টা বলে রাখলাম। এদিকে কিন্তু নিচের দিকে বড়, বড় সার্কুলারগুলো শুধুমাত্র এসএসসি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে ২ নম্বর যেটা আছে মোটর মেকানিক, একজনকে নিয়োগ দেওয়া হবে। এটাতে আপনার ১৪তম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটাতে আপনি শুধুমাত্র ইন্টার পাস করলেই মোটর মেকানিক পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট যদি থেকে থাকে দেন কিন্তু আপনি এই মোটর মেকানিক পদে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা এখান থেকে দেখব ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০০০, সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯-এর তফসিল ৩-এর উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ যদি আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ডাটা কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপর আছে অডিও ভিজুয়াল অপারেটর, এই পদে শুধুমাত্র একজনকে নিয়োগ দেওয়া হবে, ১৬তম গ্রেডের এটা জব। তো এখানে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অডিও ভিজুয়াল মেশিন অপারেটরের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে দেন কিন্তু আপনাকে এই পদে আবেদন করতে হবে। সো এই যে এই পদগুলো যেগুলো দেখবেন আপনার মেকানিক, তারপরে মানে বিভিন্ন কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। তো এগুলোতে কিন্তু আপনার অবশ্যই মানে পাশাপাশি কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি ওই কাজের অভিজ্ঞতা থাকতে হয়, ঠিক আছে? মানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়। এই যেমন পাম অপারেটর পদে। তো এটাতে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে হবে না। এখানে আপনার হচ্ছে পাশাপাশি যারা বিভিন্ন হচ্ছে যুব উন্নয়ন, তারপরে হচ্ছে টিটিসি, টেকনিক্যাল, ডিপ্লোমা থেকে যারা প্র্যাকটিক্যালি যারা কাজ শিখে থাকে কারিগরি থেকে, তো তাদের ওই সার্টিফিকেটটা বা বাস্তব অভিজ্ঞতা থাকতে হয় আরকি। দেন ওই নিচের দিকে আমাদের ফ্রেশার্স জন্য জব রিলেটেড জব আছে। তো এগুলো আমরা দেখবো এখান থেকে। পাম অপারেটরের পদে আপনি আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে অনূন্য ৬ মাসের সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। রিসেপশনিস্ট পদে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে একজনকে নিয়োগ দেওয়া হবে। ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি রিসেপশনিস্ট পদে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে কম্পিউটার অফিস, এমএস অফিস এর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের এমএস অফিস সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকলে এবং এইচএসসি পাস করা থাকলে আপনি রিসেপশনিস্ট পদে আবেদন করতে পারবেন। তো ৭ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে। ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেডের। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি গ্রন্থকারে আবেদন করতে পারবেন। সবথেকে বড় যে পদটা এসএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখান থেকে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি অভিষেক পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ অভিষেক পদে কিন্তু মোটামুটি এখানে অনেকজন নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই পদটাতেই। তো যারা আবেদন করতে চান এসএসসি পাশে তারা কিন্তু আপনাদের এই পদটাতে আবেদন করতে পারেন, কারণ এখানে ৪৪ জনের একটা পদসংখ্যা আছে। তো এই পদগুলোর আবার নতুন করে আরেকটা বিষয় বলে রাখি, তো এখানে আপনারা মনে করেন
20তম গ্রেডের এটা, তাই না? তো বর্তমানে কিন্তু নতুন করে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা আছে যে যতজন যে পদে যতজনকে সার্কুলার নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি কিন্তু পরীক্ষার পরে অর্থাৎ লিখিত, মৌখিক এবং ভাইবার পরে 44 জনকে নিয়োগ দেওয়ার পরে পাশাপাশি 44 জনকে আবার অপেক্ষমান তালিকায় রাখা হয়। অর্থাৎ এনারা যেভাবে পরীক্ষা দিয়ে যে মেধাক্রমে উত্তীর্ণ হয়েছে, এর পাশাপাশি এনাদের পরে যারা ছিল তাদের থেকে 44 জনকে আবার নিয়ে তারা অপেক্ষমান তালিকায় রাখবে। এই 44 জনের মধ্যে কেউ যদি যোগদান না করে সেক্ষেত্রে ওই অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। আবার এই 44 জনের মধ্যে যদি হচ্ছে কেউ জয়েন করার পর আবার মনে করেন কেউ জয়েন করলো, জয়েন করার পর 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস পরে তার 20তম গ্রেডের থেকে ভালো কোনো জব হইলো, অর্থাৎ যারা জব রিলেটেড যারা চাকরির জন্য এপ্লাই করে প্রতিনিয়ত তারা দেখবেন অনেক চাকরিতে এপ্লাই করা থাকে। তো 20তম গ্রেডের একটা চাকরি হয়েছে, পাশাপাশি দেখবেন যে আরও 18তম, 16তম, 14তম গ্রেডে আরও তারা অ্যাপ্লাই করে রাখছে। তো যখন আরও নিচের পদে হয় তখন কিন্তু এটা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার 1 বছরের মধ্যে কেউ যদি যোগদান না করে কেউ যদি যোগদান করার পরে যদি 8 মাস বা 6 মাস বা 1 বছর পরে ছেড়ে দেয়, তো এই 1 বছরের মধ্যে যারাই ছেড়ে দিবে নতুন করে আর ওই পদটাতে নিয়োগ দেওয়া হবে না। ওই পদে আপনাকে কি করা হবে? ওই পদে স্থলাভিষিক্ত হিসেবে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। তার মানে এটাই বুঝলাম যে আমরা পদসংখ্যা ছোট হলেও কিন্তু অবশ্যই আবেদন করা উচিত। তো এই হলো মূলত বিষয়। এখন আমরা কিভাবে আবেদন করব এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব নিচের দিকে। যারা অফিসিয়াল পদে আবেদন করবেন এবং যেকোনো সার্কুলারে আবেদন করতে চাইলে আপনি অবশ্যই নিচের দিকের বিষয়টা ফলো করবেন। তো আমরা কিন্তু নিজেরা আবেদন করে দিই। আমাদের একটা প্যানেল আছে এখান থেকে। আপনি চাইলে আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে আপনি কিন্তু যোগাযোগ করে আবেদনটা করতে পারেন। নিখুঁতভাবে, নির্ভুলভাবে, নির্ভেজালভাবে আবেদন করে দেওয়া হয় শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নাম্বারটা আপনি সেভ করে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস দিবেন, দয়া করে ফোন দিবেন না এবং হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না। নাম্বারটা পাবলিকলি নাম্বার, দেন এই নাম্বারে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যেমন এই নাম্বারের যিনি এই পাবলিক নাম্বার, তো এখান থেকে গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং শেখানো সেখানে নাম্বারটা দেওয়া আছে। আরও বেশ কিছু গ্রুপে দেওয়া আছে। ওই কারণে নাম্বারটা থেকে প্রচুর ফোন আসে, এসএমএস আসে, যার কারণে শুধুমাত্র টেক্সট করবেন, দেখবেন আপনি 2 থেকে 5 মিনিটের মধ্যেই রিপ্লাই পাবেন। একটু দয়া করে ফোন দিবেন এই নাম্বারে। তো এই হলো মূলত বিষয়। আপনি চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপের এসএমএস এর মাধ্যমে আপনার তথ্যগুলো আমরা ফর্ম দেবো। ওই তথ্য অনুযায়ী আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো আপনি লিখে দিবেন। দেন আমরা কিন্তু আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো। এই হলো সিস্টেম। তো এখানে যে বিষয়টা আমরা দেখব, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যারা চাকরিরত অবস্থায় আছেন সরকারি অথবা আধা সরকারিতে, তাদেরকে কিন্তু অবশ্যই অনুমতিপত্র নিয়ে এখানে আসতে হবে, অর্থাৎ ওখানকার ছাড়পত্র নিয়ে এখানে আসতে হবে। এই হলো মূলত বিষয়। এরপর আমরা দেখব মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূল কপি কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে এবং সত্যায়িত করে নিয়ে আসতে হবে। এগুলো আমরা হচ্ছে যেহেতু মৌখিক পরীক্ষার বিষয়, এগুলো আমরা দেখব না। তার কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের আবেদন করা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে লিখিত পরীক্ষা দেওয়া, অর্থাৎ ফার্স্ট টাইমে যে পরীক্ষা দেওয়া। তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষার বিষয়। তো লিখিত পরীক্ষা আমরা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় আমরা এই সার্কুলারটা দেখতেও পারবো বা আমরা এই বিষয়গুলো পরেও জানতে পারবো। কারণ আমাদের তো এটা তৃতীয় ধাপের কাজ। এটা আমাদের ফার্স্ট কাজ অ্যাপ্লাই করা, দ্বিতীয় কাজ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তারপরে আমরা এই বিষয়গুলো জানতেই পারবো এখানে। তো ওই জন্য এগুলো আমাদের জানা দরকার নেই। আমাদের এখন কাজ হচ্ছে অ্যাপ্লাই করা এবং লিখিত পরীক্ষার প্রিপারেশন নেওয়া। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে এটা 28 আগস্ট থেকে অ্যাপ্লাইটা শুরু হয়েছে, 18 সেপ্টেম্বর পর্যন্ত শেষ সময়, অর্থাৎ আজ হচ্ছে 12 তারিখ, 13, 14, 15, 16, 17, 18 আর কয়েকদিন আছে মাত্র। সো এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। এখানে আপনার 18 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা আছে। 300 গুণন 80 পিক্সেল একটা স্বাক্ষর এবং 300 গুণন 300 পিক্সেল একটা ছবি। আপনি যাদের ফটোশপ আছে, বাসায় পিসি, ল্যাপটপ আছে, তারা কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু ছবিগুলোকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে নিয়ে আপনি এখান থেকে যে যে লিঙ্কটা আছে আপনার হচ্ছে ডিএনসি, আমি আপনাদেরকে লিঙ্কটা দেখাচ্ছি এখান থেকে। তো এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এখানে নিচের দিকেও গেলেও পাবো dnc-teletalk.com.bd, এখান থেকে আমি দেখাই আপনাদেরকে। এই যে dnc-teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। সো সকল ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করতে পারবেন। যাদের হচ্ছে বাসায় পিসি, ল্যাপটপ আছে, যাদের নাই তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। কারণ বাজারে গিয়ে আবেদন করে না নেওয়ার থেকে আপনি চাইলে আমাদের থেকে একদম সুন্দর নিখুঁতভাবে আবেদনটা করে নিতে পারবেন। সো আবেদনের পেমেন্ট ফিটা আমরা একটু বলবো। 1 থেকে 7 নং পদের জন্য, কোন 7 নং? এই যে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই পদগুলোর জন্য কত টাকা পেমেন্ট ফি আমরা দেখবো এখান থেকে। 1 থেকে 7 নং পদের জন্য ফি হচ্ছে 112 টাকা, ঠিক আছে? 112 টাকা। এবং 8 নং ক্রমিক পদের জন্য 56 টাকা পেমেন্ট ফি দিতে হবে। এই হলো মূলত বিষয়। অর্থাৎ অফিস সহায়ক পদে, যেটা এসএসসি পদের 44 জনকে নিয়োগ দেওয়া হবে, এই পদের জন্য মাত্র 56 টাকা পেমেন্ট করলেই হবে। তো এই বিষয়টা হচ্ছে এখানে আপনার যারা নিজেরা আবেদন করবেন, এখানে হচ্ছে যেটাই আপনি যে পদে আবেদন করেন এই টাকা রিচার্জ দেওয়ার পর আপনি আরো 5 টাকা বেশি করে মানে রিচার্জ দিবেন। কারণ এইটাতে অনেকে আবার জানেন না যারা নতুন। কারণ 2টা এসএমএস এ আরো 5 টাকার মতো খরচ হয়ে যায়। ওই জন্য আপনি কিন্তু এটার সঙ্গে আরো
টাকায় মানে আপনি যদি রিসার্চ করেন সেক্ষেত্রে আপনি 56 সঙ্গে আরও 5 টাকা 61 টাকা। তো টেলিটকে আবার 61 টাকা রিচার্জ করিয়েন না, 61 টাকা রিচার্জ করলে এসএমএস এর একটা অফার বা প্যাক চলে আসে, যেটাতে হচ্ছে হলো 500 এসএমএস। তো এই জিনিসগুলো সমস্যা হয়ে থাকে। আমরা যেহেতু বিষয়টা জানি এই জন্য বলে দেওয়াই ভালো, সবার মানুষের উপকার মানুষের এটা একটা উপকারই বলা যায়, কারণ 61 টাকা রিচার্জ দিলে আবার এসএমএস চলে আসবে টেলিটক সিমে। তো এই জন্য আপনারা এখান থেকে 70 টাকা বা 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা নিজেরাই পেমেন্টটা করতে পারেন। এখান থেকে আপনি 112 টাকা রিচার্জ দিয়ে আপনি 12 সঙ্গে 5 টাকা অ্যাড করে আপনি রিচার্জ দিতে পারেন। তো আবেদনটা পেমেন্ট করার জন্য ডিএনসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে আপনি পেমেন্ট করবেন ফার্স্ট এসএমএস, সেকেন্ড এসএমএস আপনি ইয়েস স্পেস পিন দিয়ে আপনি 16322 নাম্বার পেমেন্ট করলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আবেদন দেওয়ার পর আপনাদের মোটামুটি কাজ শেষ। এরপর আপনি প্রিপারেশন নিবেন, দেন আপনাকে কিন্তু যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনাকে ডাকা হবে এবং আপনি কিন্তু সেই অনুযায়ী লিখিত পরীক্ষা দিবেন। এরপরে আপনার হচ্ছে মৌখিক পরীক্ষা। এই হলো মূলত বিষয়। আশা করি ভিডিওটা সম্পর্কে সকলেই জেনেছেন, বিস্তারিত জেনেছেন। তো আশা করি ভিডিওটা সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।